আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওর কন্টেন্টটি হচ্ছে মাল্টিপ্লাগগুলো কিভাবে মেরামত করা যায়। আসলে মাল্টিপ্লাগগুলো মেরামত করা কিন্তু আসলেই সহজ ব্যাপার না। যারা টেকনিশিয়ান ভাই আমার চ্যানেলে আছেন তারা হয়তোবা বলবেন যে মাল্টিপ্লাগ ঠিক করা খুবই সহজ, কিন্তু যারা টেকনিশিয়ান না তাদের কিন্তু অনেক কঠিন। কেননা এটা একদম ডাইরেক্ট কারেন্ট, এখানে কারেন্ট ছাড়া কোনো ডিসির কোনো ব্যাপার স্যাপার নাই। সহজে মাল্টিপ্লাগ কিন্তু মেরামত করা যায়, যেটা আমি প্রসেসগুলো আমি আপনাদের দেখিয়ে দিব। তো প্রিয় দর্শক, এই মাল্টিপ্লাগটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমাদের কাজ করছে না। আমি আপনাদের একটা সিরিজ বোর্ড দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আসলে মূলত মাল্টিপ্লাগটি কাজ করছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক একটি সিরিজ বোর্ড, যেখানে আছে 100 লাইট এবং এসি লাইনের ফ্লাগ। তো এখানে আমরা মাল্টিপ্লাগের যে মেন লাইনটা, এটা আমরা মাল্টিপ্লাগের লাইনটা সিরিজ বোর্ডে দিয়ে দিলাম। দেখা যাচ্ছে প্রিয় দর্শক এখানে কোনো সিগন্যাল জ্বলছে না। হ্যাঁ, এখানে ফ্লাগগুলোতে আমরা কি করব, প্রথম অবস্থায় আগে চেক করার জন্য একটা মোবাইল চার্জার দিয়ে এই ফ্লাগগুলো চেক করব। তো প্রিয় দর্শক এখানে দেখুন, আমি এখানে সুইচ দিচ্ছি, তারপরেও আমার চার্জার জ্বলছে না। প্রতিটা ফ্লাগে কিন্তু চার্জারটা আমাদের জ্বলছে না। তাহলে আমরা বুঝতেই পারছি যে মাল্টিপ্লাগের মধ্যে কিছু না কিছু সমস্যা আছে। তো আমি আপনাদের A to Z দেখাবো, তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এই মাল্টিপ্লাগের নাট বলতে এই মাঝের একটা নাট থাকে, এই নাটটিকে আমরা খুলে ফেলবো। এরপরে আমরা ভিতরে দেখব যে আসলে মাল্টিপ্লাগের লাইনের মধ্যে কি সমস্যা আছে আর কিভাবেই বা আমরা এটা মেরামত করা যায়। এটা অনায়াসে মেরামত করা যায়, যেটাতে তেমন একটা খরচ হয় না। তো প্রিয় দর্শক এখানে এই যে চালিটা আমরা খুলে ফেললাম, যেটা আমাদের তলা, এই তলাটা আমরা খুলে ফেললাম। এরপরে দেখতে পাচ্ছেন অনেকগুলো তার আমাদের জড়ানো আছে, যেটাতে আমরা লম্বা করতে পারি। তো তারটি আমরা সাইডে রাখবো। এরপরে প্রিয় দর্শক দেখুন, লাইন সব লাগানো আছে। হ্যাঁ, তারপরেও আমাদের লাইন পাচ্ছে না। তো আমরা প্রথম অবস্থায় করব কি, এখান থেকে যে ওয়্যারগুলো আছে, দুইটি ওয়্যার এসি লাইনের, এই ওয়্যারগুলো আমরা প্রথমত খুলে নেব। আমরা ফার্স্ট স্টেপে করব কি প্রিয় দর্শক, এই যে মাল্টিপ্লাগটা আমরা খুলে ফেলেছি, এর ভিতরের পার্টিশনে মাল্টিপ্লাগের সব লাইনগুলো আছে। তো এর আগে আমাদের যেটা করতে হবে, এই ওয়্যার যেটা এসি লাইনের তার, এই এসি লাইনের তারটাকে আমাদের চেক করতে হবে। তো চেক করার জন্য প্রিয় দর্শক এই যে দুইটি ফেস জুড়ে দিবেন। তারপরে প্রিয় দর্শক এই যে এসি লাইনের যে মাথাটা, হ্যাঁ, এই মাথাটা আপনারা সিরিজ লাইন বোর্ডে দিবেন। তার কারণ হলো আমাদের প্রথমত মাল্টিপ্লাগের এই তারটা কিন্তু চেক করতে হবে যে আসলে এই তারের মধ্যে, ওয়্যারের মধ্যে কোনো সমস্যা আছে কিনা, যেটা মিসিং থাকতে পারে। তো এর জন্য আমরা সিরিজ বোর্ডে লাইন দিব এবং এখানে ডাইরেক্ট করে দিব। এখানে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন প্রিয় দর্শক, এখানে ডাইরেক্ট করার পরে কখনো ডাইরেক্ট লাইনে আপনারা এই লাইনটা দিবেন না। তো এখানে আমাদের সিরিজ বোর্ড 100 লাইট সহকারে আপনারা অবশ্যই নেবেন। এরপরে এখানে সিরিজ বোর্ডে লাইন দিয়ে দিবেন। তো প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন, আমরা যখন লাইন দিলাম আর এখানে জয়েন্টটা দিয়ে দিয়েছি, তখন কিন্তু আমাদের সিরিজ বোর্ডটা জ্বলে উঠছে। তার মানে আমরা এখন প্রথম স্টেপে বুঝতে পারলাম যে আমাদের ওয়্যারের মধ্যে কোনো সমস্যা নেই। তো প্রিয় দর্শক এখন আমরা এই ওয়্যারটিকে খুলে নেব। এরপরে আমরা এখন এই ওয়্যারটিকে রেখে এই যে মাল্টিপ্লাগের যে ভিতরের পার্টিশনটা, এটাকে আমরা খুলে নিতে হবে। এখানে দুইটি স্ক্রু দিয়ে এই মাল্টিপ্লাগের লাইনটা, সকেটটা লাগানো আছে। তো আমরা দুইটি স্ক্রু প্রথমত খুলে নিব। এরপরে আমরা দেখব যে ভিতরের পার্টিশনে আমাদের কি সমস্যা হয়েছে। দুইটি খোলার পরে এই খাপটি খুলে যাবে। প্রিয় দর্শক এক এক মাল্টিপ্লাগের এক এক রকম নিয়মাদি থাকে। তো এই মাল্টিপ্লাগের কিন্তু খুবই কঠিন, যেটা অনেকেই করতে পারে না। তার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি, কন্টেন্টটি আনা। তো প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের লাইন, সব কিছু লাইন কিন্তু ঠিক আছে, এখানে কোনো লাইন মিসিং দেখাচ্ছে না। তো এখানে সুইচটি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এখানে সুইচটির কিন্তু একটি লেগ লড়বড় করছে। তার মানে বুঝতেই হবে যে হয়তো বা সুইচের মধ্যে সমস্যা আছে। তো প্রিয় দর্শক আমরা প্রথমত এখান থেকে সুইচটি চেঞ্জ করে এখন দেখব। তো সুইচ চেঞ্জ করার জন্য যে লাইনগুলো আমাদের আছে, এই লাইনগুলো আমরা প্রথম অবস্থায় খুলে নিব। খোলার পরে প্রিয় দর্শক এই সুইচটি আমাদের চেঞ্জ করতে হবে। সুইচ চেঞ্জ করার জন্য প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন সেম একটা সুইচ আমরা অলরেডি এখানে নিয়ে নিয়েছি। এই সুইচটি আমরা এই মাল্টিপ্লাগে এখন সেটিং করব। কিভাবে করব আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। যেহেতু এই সুইচের মধ্যে তিনটি লাইন, হ্যাঁ, এখানে এসি লাইনের একটা লাইটিং জ্বলে। তো এই জিনিসটা কিন্তু সহজে করা যায় না। আসলে এই জিনিসটি জানার অনেক একটা ব্যাপার স্যাপার আছে। প্রিয় দর্শক এখানে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন, এই সুইচের মধ্যে আপনারা দেখেন এখানে একটি তামার লালটি কালারের একটা লাইন আছে, আর বাদ বাকি দুইটা হলো সিলভার কালার সাদা লাইন আছে। কেন এটা আছে?
এটাতে কমন লাইন আছে, কমন লাইন দ্বারা কিন্তু এই সুইচটি কাজ করলে আপনাদের সুইচ কাজ করবে এবং এখানে লাইটিংটা জ্বলে উঠবে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মূলত কিভাবে এটি করা যায়। এখন আপনাদের যেটা করতে হবে প্রিয় দর্শক, এই সুইচটিকে পুরাতনটাকে খুলে নিতে হবে। খোলার জন্য আপনাদের এই সাইড থেকে একটু ফ্ল্যাট মারতুলের একটু চাপ দিবেন, এই পাশ থেকে একটু চাপ দিবেন, তাহলেই দেখতে পাবেন যে সুইচটি কিন্তু খুলে আসবে। প্রিয় দর্শক, আমাদের নষ্ট সুইচটা কিন্তু আমরা খুলে ফেললাম। আমাদের মনেই হচ্ছে এই সুইচটি খারাপ, তো তার জন্য আমরা এখানে নতুন সুইচটি নিয়েছি। এরপরে আমরা সুইচটি এখানে খুব সুন্দরভাবে সেটিং করে চাপ দিব। চাপ দিলে প্রিয় দর্শক এই সুইচটি কিন্তু অনায়াসে এখানে বসে যাবে। তো আমরা এখানে সুইচটি সেটিং করে নিয়েছি। এখন আমাদের যেটা করতে হবে প্রিয় দর্শক, অবশ্যই খেয়াল করবেন। প্রিয় দর্শক, এখানে দেখুন, এখানে 3টি লাইন। আপনাদের প্রথমেই আমি সুইচটিতে দেখিয়েছি যে আসলে যেটাতে তামা কালার, হ্যাঁ তামার কালারের মনে করেন যে অপশানটি আছে, এখানে আপনারা একটি ওয়্যার জুড়ে দিবেন। খেয়াল করে সব কাজগুলো করবেন, তাহলে আপনাদের কোনো প্রবলেম হবে না। প্রিয় দর্শক, এখানে দেখতে পেলেন যে আমি একটি ওয়্যার এখানে কিন্তু পেঁচিয়ে দিলাম, যেটাতে আমাদের তামার কালারের সিস্টেম আছে, সেটাতে আমরা কমন লাইনটা দিয়ে দিলাম। এরপরে আমাদের যেটা করতে হবে, এই সুইচের মাঝের লাইনটাতে আরেকটি লাইন আমাদের লাগিয়ে দিতে হবে। তো আমরা এখানে সুইচে আমরা এখানে ওয়্যারটা পেঁচিয়ে দিব। তো প্রিয় দর্শক, এখানে পেঁচিয়ে দিলেই আর কি হয়ে যায়। যদি আপনাদের মনে হয় যে সুইচটি মিসিং হতে পারে, তাহলে আপনারা এখানে সোল্ডারিং আয়রন দিতে পারেন। তো আপনাদের যদি সোল্ডারিং আয়রন না থাকে, তাহলে সেম প্রসেসে আপনারা এই লাইনটির করবেন। প্রিয় দর্শক, এখানে ভালোভাবে দেখুন যে একটি লাইন কিন্তু আমরা এই সুইচের যেটা গোল্ডেন কালার আছে সেখানে লাগিয়ে দিয়েছি, এবং সিলভার কালারের একটি মাঝের লাইনে আরেকটি লাগিয়ে দিয়েছি। তো এরপরে আমাদের ফাঁকা থাকছে একটি। তো আমরা কি করব, এখানে এসি লাইনটা কিভাবে লাগাবো। প্রিয় দর্শক, এখানে এসি লাইনটি কিভাবে লাগাতে হয় সেই সম্পর্কে আমি আপনাদের ভালো একটা অভিজ্ঞতা দিয়ে দিব। তো এখানে প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন, 2টি ওয়্যার কিন্তু অলরেডি আমাদের বের করা হয়ে গেছে, যেখানে ফেস ভালোই আছে। তো এখন আমরা যেটা করব, এখান থেকে আমরা যে খাপটি আছে এই খাপ দিয়ে এই লাইনটিকে আগে ঢুকিয়ে নিব। এর নয়তো বা আপনারা কিন্তু পরে এই লাইনটিকে ঢুকাতে অসুবিধা হয়। তো এখানে নেওয়ার পরে প্রিয় দর্শক, অবশ্যই আপনারা করবেন কি, এখানে যে ঘাটগুলো আছে এই ঘাটে আপনাদের একটা পেঁয়াজ দিয়ে নিতে হবে। তাহলে হবে কি, এই তারটি মিস হয়ে টান পড়ে ছুটে না যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এখানে যে 3টি গ্রুপের সকেট আছে, গ্রুপটা আছে, এই গ্রুপে আপনারা ঢুকিয়ে দিবেন এবং একটি ওয়্যার এখানে বেঁধে দিবেন। তো এখানে যদি পেঁচিয়ে আপনারা বেঁধিয়ে দেন, তাহলে এখান থেকে আপনারা যতই ওয়্যারটি টান পড়ুক, তাহলে কোনো মতে এই ওয়্যারটি আর ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো প্রিয় দর্শক, এখানে আমাদের সব কিছু যদি হয়ে যায়, এরপরে আমরা এখন লাইন দেওয়ার, কালেকশান দেওয়ার পালা। তো এখানে প্রিয় দর্শক, যেটাতে আমাদের ফাঁকা আছে এইটাতে আমরা একটা ওয়্যার এসি লাইনে লাগিয়ে দিব। মাল্টিপ্লাগের লাইনটা খুবই সাবধানে আপনাদের করতে হবে। তো প্রিয় দর্শক, আমি আপনাদের সোল্ডারিং ছাড়াই এখানে পেঁচিয়ে লাগিয়ে দেখাচ্ছি। এরপরে প্রিয় দর্শক, এখানে দেখতেই পাচ্ছেন সুইচের যে শেষের লাইনটা, এই লাইনটাতে একটি ওয়্যার জুড়ে দিবেন, তাহলে আপনাদের লাইনটা কমপ্লিট হয়ে যাবে। প্রিয় দর্শক, দেখতেই পেলেন আসলে কত সুন্দর এবং কত সহজে এই মাল্টিপ্লাগের লাইনগুলো করা যায়। তো এই পর্যন্ত যদি হয়ে যায়, তাহলে আমরা এই মাল্টিপ্লাগটিকে এখন সেটিং করব। প্রিয় দর্শক, অবশ্যই এখানে একটা গিটার দিবেন, না হলে কিন্তু আপনাদের আবার লাইনটি ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এরপরে আপনাদের সুইচটা যে পজিশানে আছে এই পজিশানে আপনারা এটা বসিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এরপরে 2টি স্ক্রু নাট এখানে সুন্দর করে লাগিয়ে দিবেন। একটি আমি এখানে লাগিয়ে দিয়েছি, এরপরে অপরটাতে লাগিয়ে দিচ্ছি। 2টি নাট স্ক্রু লাগানো হয়ে গেলে প্রিয় দর্শক, আমাদের মাল্টিপ্লাগটি প্রায় কমপ্লিট। তো এখন আমরা দেখব এখানে লাইনটি ঠিক আছে কিনা। তো এখানে প্রিয় দর্শক, আমি এই সিরিজ বোর্ডে এসি লাইনটি দিয়ে দিচ্ছি। এরপরে প্রিয় দর্শক দেখুন, এখানে কোনো সিগন্যাল আসেনি। এখন আমরা এখানে যদি দেই, তাহলে দেখতে পাবেন যে আসলে সিগন্যালটি চলে এসেছে। সুইচটি দেওয়ার পরে সিগন্যাল যদি চলে আসে, তাহলে আপনারা করবেন কি প্রিয় দর্শক, এখানে এই যে চার্জারটি লাগিয়ে দিবেন। তারপরে দেখুন চার্জারেও লাইন চলে এসেছে। আমরা একটি প্লাগে দেখলাম, দ্বিতীয় প্লাগে দেখলাম, দ্বিতীয় প্লাগেও লাইনটি কিন্তু চলে এসেছে। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি বাজিয়ে দিবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।